বন্ধুরা, প্লেনে চড়ার স্বপ্ন তো অনেকেরই থাকে, কিন্তু আপনারা কি জানেন যে এয়ার হোস্টেজের সঙ্গে প্লেনের ভিতরে কি করা হয়? শুধু তাই নয়, সাধারণ মানুষ একটি প্লেনকে আকাশে উড়ে যেতে দেখে খুবই আনন্দ পায়। তাদের মনে হতে থাকে যদি তারা সেই প্লেনে চড়ে কোথাও যেতে পারতো তাহলে বোধহয় ভালো হতো। হয়তো আপনার মনের মধ্যে কখনো এই রকমের খেয়াল এসেছে, কিন্তু আপনারা কি জানেন যে প্লেনের ভিতরে কি করা নিষিদ্ধ বা কি করা যায়? শুধু তাই নয়, ফ্লাইটের ভিতর সমস্ত যাত্রীদের মেইনটেন্স করে থাকে এই এয়ার হোস্টেজরা। তার সাথে সাথে এই এয়ার হোস্টেজদের সঙ্গে এমন কিছু করা হয় যেটা শুনলে আপনাদের মনে আনন্দ জেগে উঠবে। আর তার সাথে হয়তো যাদের মনে এয়ার হোস্টেজ হওয়ার স্বপ্ন রয়েছে তাদের মনে একটু বিষাদ আসতে পারে। অন্যান্য যানবাহনের তুলনায় প্লেনের নিয়ম কানুন সম্পূর্ণ আলাদা। চলুন আজকের এই ভিডিওতে জেনে নিন এই প্লেনের মধ্যে কি নিয়ম কানুন রয়েছে আর এই এয়ার হোস্টেজের সঙ্গে কি করা হয়। যখন কেউ প্লেনের মধ্যে ঢোকে তখন সবার আগে তাদেরকে হাসি মুখে আমন্ত্রণ জানায় প্লেনের এয়ার হোস্টেজরা। আর এই জিনিসটা পৃথিবীর সমস্ত দেশের প্লেনের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু আপনারা কি এই হাসি মুখের পিছনে আসল সত্যটা জানেন? না জানলে আজকে আমি আপনাদেরকে এই এয়ার হোস্টেজদের এই হাসির পিছনে লুকিয়ে থাকা আসল সত্যটা বলবো। তো আপনারা হয়তো ভাবেন যে এই সব এয়ার হোস্টেজরা আপনাদের ওয়েলকাম করার জন্য হাসি মুখে প্লেনের গেটে দাঁড়িয়ে থাকে। তারা আসলে প্লেনের গেটে দাঁড়িয়ে হাসি মুখে এটাই গোনে যে প্লেনে কতজন যাত্রী উঠছে। এয়ার হোস্টেজদের ট্রেনিং দেওয়ার সময় তাদেরকে এটা শেখানো হয় যে কখনো তারা আঙ্গুল আগে করে যাত্রীদের কাউন্টিং করতে পারবে না, বরং সব সময় হাত পিছনে রেখে তবেই কাউন্টিং করতে হবে। এমনটা করার পিছনে অবশ্যই কারণ রয়েছে। আপনি নিজেই একবার ভেবে দেখুন যে আপনি প্লেনের মধ্যে উঠছেন আর 4-5 জন এয়ার হোস্টেজ মিলে আপনার দিকে আঙুল তুলে রয়েছে, তখন আপনার কেমন লাগবে? তবে হতে পারে এই ব্যবহারে কারুর মাথায় রাগ উঠে যেতে পারে। আর এই কারণে এয়ার হোস্টেজদের এমনটাই ট্রেনিং দেওয়ার সময় শেখানো হয়। তাই সমস্ত দেশের প্লেনের এয়ার হোস্টেজরা হাসি মুখে প্লেনের গেটে দাঁড়িয়ে যাত্রীদের ওয়েলকাম করে। বন্ধুরা, আপনারা তো এটা জেনেই থাকবেন যে কোনো এয়ার হোস্টেজ যখন তার ডিউটিতে যায় তখন অনেকদিন সে নিজের ঘর থেকে বাইরে থাকে, অর্থাৎ নিজের পরিবারকে ছেড়ে একা অনেকদিন তাদের বাইরে কাটাতে হয়। আর এই একাকিত্ব থেকেই বেশিরভাগ এয়ার হোস্টেজরাই নিজেদের পাইলটদের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে। কেননা সমস্ত এয়ার হোস্টেজরাই দেখতে খুবই সুন্দর হয় আর তাদের বয়স হয় অনেক কম। প্লেনের পাইলটদের সাথে তাদের প্রতিনিয়ত ওঠা বসা চলতেই থাকে আর তারা সবাই একই হোটেলে থাকে। আর এই রকম পরিবেশে থাকতে থাকতে তারা একে অপরের প্রেমে পড়ে যায়। কিন্তু এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে কোনো এয়ার হোস্টেজই নিজের এই রিলেশনশিপের কথা কাউকে জানাতে পারে না। কেননা যদি কর্তৃপক্ষ এটা জানতে পারে যে তাদের রিলেশন চলছে আর তারা বিয়ে করার প্ল্যান করছে, তাহলে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আপনারা এটা কি জানেন যে যখন আপনারা প্লেনের ওয়াশরুমে যান তখন এদের নজর আপনার উপরেও থাকে? না, কোনো খারাপ মতলব নিয়ে এরা আপনার উপর নজর রাখে না, বরং উপর থেকে এদের উপর অর্ডার দেওয়া থাকে যে একজনের বেশি ওয়াশরুমে ঢুকতে না পারে। কেননা যদি কোনো ছেলে আর মেয়ে একসাথে ওয়াশরুমে ঢুকে কিছু করে বসে তাহলে তার দায়িত্ব কে নেবে? আর এই কারণেই আপনি যখনই ওয়াশরুমে যান এয়ার হোস্টেজদের নজর আপনার উপরে থাকে। বন্ধুরা, আপনারা কি জানেন যে এয়ার হোস্টেজদের চলন্ত প্লেনের মধ্যেও আরাম করার জন্য একটা ছোট্ট জায়গা দেওয়া থাকে? এমনকি সেই রুমের মধ্যে টিভি পর্যন্ত থাকে যেখানে রেকর্ডিং করা সব ভিডিও এবং সিনেমা থাকে। আর যখন এয়ার হোস্টেজরা ক্লান্ত হয়ে পড়ে তখন তারা একে একে সেই রুমে গিয়ে আরাম করে। কখনো কখনো তো পাইলটরাও সেই রুমে গিয়ে আরাম করে। লং রুটের ফ্লাইটকে অটো পাইলটে করে দিয়ে পাইলট এই রুমে গিয়ে আরাম করে। বন্ধুরা, কখনো কোনো সুন্দরী এয়ার হোস্টেজকে দেখে তাকে লাইন মারার চেষ্টা ভুলেও করবেন না, কেননা সব এয়ার হোস্টেজরাই ট্রেনিং ফাইটার হয়ে থাকে। এদের ট্রেনিং এর সময় এদেরকে নিজের আত্মরক্ষার জন্য বিভিন্ন রকমের কলাকৌশল শেখানো হয়, যার প্রয়োগ করে কোনো রকম অস্ত্র ছাড়াই শুধুমাত্র খালি হাতে এরা একটা হৃষ্টপুষ্ট মানুষকে ধরাশায়ী করতে সক্ষম। এছাড়াও কোনো ঘটনার কারণে যদি আপনাকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয় তাহলে আপনি আর জীবনে কোনোদিন ফ্লাইটে উঠতে পারবেন না। সবাই মনে করে যে এয়ার হোস্টেজের জব খুবই আরামদায়ক একটা চাকরি, এখানে আপনাকে বেশি কাজই করতে হয় না, উল্টে ফ্রিতে আপনি দেশ বিদেশে ঘুরতে যেতে পারবেন। কিন্তু সব জিনিসই বাইরে থেকেই ভালো লাগে, ভিতরে ঢুকলে সেই জিনিসের আসল সত্যিটা জানা যায়। তেমনি এই এয়ার হোস্টেজের চাকরিতেও অনেক পরিশ্রম লাগে। চাকরিতে ঢোকার আগে ট্রেনিং এর সময় এদের কঠোর পরিশ্রম দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আপনারা শুনলে অবাক হবেন যে কোনো এয়ার হোস্টেজই ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসের বদলে ইকোনমি ক্লাসে কাজ করতে বেশি পছন্দ করে। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। যেখানে যাত্রীরা সবাই চায় বিজনেস ক্লাসে ট্রাভেল করতে, সেখানে এয়ার হোস্টেজদের পছন্দ হয়ে থাকে ইকোনমি ক্লাসে কাজ করা। কারণ ফার্স্ট ক্লাসের যাত্রীদের এমন চাহিদা থাকে যা পূরণ করতে গিয়ে এয়ার হোস্টেজদের ঘাম ছুটে যায়। সেই তুলনায় ইকোনমি ক্লাসের যাত্রীদের চাহিদাগুলি খুবই সাধারণ। তাছাড়াও ইকোনমি ক্লাসের তুলনায় ফার্স্ট ক্লাসে কর্মরত এয়ার হোস্টেজদের কাজের দায়িত্ব অনেক বেশি থাকে। এমার্জেন্সি ল্যান্ডিং এর সময় তাদের
তাদেরকে সতর্ক থাকতে হয় এবং তার পাশাপাশি যাত্রীদের সতর্ক রাখতে হয়। তারা এই জিনিসটা লক্ষ্য রাখে যে এমার্জেন্সি এক্সিটের কাছে কোনো হুষ্টপুষ্ট মানুষ যেন বসে, যাতে প্রয়োজনে সে ভারী এমার্জেন্সি এক্সিট গেটটি খুলতে পারে। কমপ্লিমেন্টারি জিনিসের উপরে তাদের নজর থাকে। এয়ার হোস্টেসদের হাইটও আগে থেকে ঠিক করে দেওয়া থাকে এবং যারা সেই উচ্চতার হয় না তাদের কপালে এয়ার হোস্টেজের চাকরি থাকে না। কিন্তু এটা প্রত্যেকটা এয়ারলাইন কোম্পানির ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। এমনটা এই কারণে করা হয় যাতে ফ্লাইটের কেবিনে থাকা লকারগুলিতে এদের হাত আরামসে পৌঁছে যেতে পারে আর বিপদের সময় এরা সহজে যাত্রীদের সাহায্য করতে পারে। বন্ধুরা, আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে যদি চলন্ত প্লেনে কারুর মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এয়ারলাইনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়? যদি মাঝপথেই কোনো যাত্রীর শরীর অসুস্থ হয়ে পড়ে তাহলে এয়ার হোস্টেসদের ছোটখাটো অসুস্থতার চিকিৎসার জন্য ট্রেনিং দেওয়া হয়ে থাকে। কিন্তু কোনো যাত্রীর শরীর যদি খুবই অসুস্থ হয়ে যায় তাহলে কখনো কখনো এমার্জেন্সি ল্যান্ডিংও করানো হয়। কিন্তু তাও যদি মাঝপথেই কোনো যাত্রী মারা যায় তাহলে তার মৃত্যুর খবর অন্যান্য যাত্রীদের দেওয়া হয় না। মৃতদেহকে চাদর দিয়ে ঢেকে আলাদা রেখে দেওয়া হয়। প্লেনের কার্গোতে শুধুমাত্র সাধারণ জিনিসপত্র নয় বরং অনেক অস্বাভাবিক জিনিসপত্র চালান করা হয়ে থাকে। এমনকি কখনো কখনো তো এই সব জিনিসগুলির সাথে লাশও চালান করা হয়ে থাকে, অর্থাৎ ডেড বডি। বন্ধুরা, আপনারা কি জানেন কেন বলা হয় যে প্লেনের টাইমের অন্তত 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যাওয়া উচিত? এর পিছনে লজিকটা জানলে আপনার মাথা ঘুরে যাবে। এয়ারলাইন্সরা নিজেদের ব্যবসাকে আরো লাভজনক করার জন্য এমনটা করে থাকে। অর্থাৎ আপনি যদি প্লেনের 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যান তাহলে আপনার হাতে অনেক ফ্রি টাইম থাকবে। আর অনেক যাত্রী এই ফ্রি টাইমে এয়ারপোর্টের বিভিন্ন দোকানে গিয়ে হয় শপিং করে কিংবা খাবার খায়, যেগুলির হয়তো তাদের প্রয়োজনও ছিল না। কিন্তু যেহেতু তাদের হাতে তখন অনেক সময় থাকে তাই তারা টাইম পাস করার জন্য এগুলি করে। আর এতে করে এয়ারলাইন্স কোম্পানিগুলিরই লাভ হয়ে থাকে। যখন কোনো প্লেন রাতের সময় ল্যান্ড করানো হয় তখন ল্যান্ডিং এর আগে সেই প্লেনের ভিতরে লাইট ডিম করে দেওয়া হয়, অর্থাৎ হালকা করে দেওয়া হয়। আপনি কি জানেন এমনটা কেন করা হয়ে থাকে? ল্যান্ডিং এর সাথে প্লেনের ভিতরের লাইটের কি সম্পর্ক রয়েছে? ভিতরের লাইটগুলি যদি নর্মাল জোরেই জ্বলে তাহলে বা ক্ষতি কি আছে? তো সবকিছুর পিছনে কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে। আসলে ল্যান্ডিং এর আগে প্লেনের ভিতরের সমস্ত লাইট ডিম করে দেওয়ার ফলে যাত্রীরা সেই অল্প আলোয় তাদের চোখ সরে যায় আর প্লেনের বাইরে বেরোনোর পর বাইরের অল্প আলোয় তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি এমনটা না করা হতো তাহলে ভিতরের অনেক আলো থেকে বাইরে বেরোনোর পর বাইরের অল্প আলোয় যাত্রীরা কিছু মুহূর্ত দেখতেই পেত না। এমনটা হয়তো কখনো না কখনো আপনার সাথেও হয়ে থাকবে। বাইরে রোদের আলো থেকে হঠাৎ করে অল্প কোনো আলোর জায়গায় গেলে কিছুক্ষণ আপনি কিছুই দেখতে পাবেন না। এছাড়াও সবসময় প্লেনের চাদর আর ট্রেগুলি ফ্রেশ থাকে না। হতে পারে একটা প্লেন দিনে অনেকবার যাত্রা করে কিন্তু এমনটা জরুরি নয় যে সেখানে ব্যবহার করা সব চাদর আর ট্রে একেবারে ফ্রেশ হবে। একই চাদর আর ট্রে কয়েকবার ব্যবহার করা হতে পারে। এই কারণেই আপনাদের সবসময় প্লেনে ট্রাভেল করার সময় কাছে স্যানিটাইজার রাখা উচিত। একটা প্লেন সারাদিনে অনেকবার ট্রাভেল করে আর এই রকমটা মোটেও হয় না যে প্রত্যেকটা ফ্লাইটের পরে সেই প্লেনের প্রতিটা সিট ভালো করে পরিষ্কার করা হয়। আর যদিও পরিষ্কার করা হয় একই কাপড় দিয়ে গোটা প্লেন সাফ করা হয়। আর সেক্ষেত্রে এক জায়গার নোংরা পরিষ্কার করার ফলে সেই কাপড়ে এমনই নোংরা লেগে যায় আর তারপরে সেই নোংরা কাপড় দিয়েই অন্যান্য জায়গাগুলিকেও পরিষ্কার করা হয়। বন্ধুরা, এই ছিল এরোপ্লেন এবং এয়ার হোস্টেসদের সম্পর্কে কিছু অজানা তথ্য। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।